আইপিএল ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মোস্তাফিজকে নিয়ে এবার বড় সুখবর দিলেন আইপিএল এর অন্যতম আলোচিত এবং সেরা দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত আইপিএল এ চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজ দুর্দান্ত সময় পার করেন। এরপর টি-20 বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন মোস্তাফিজ। তার দারুণ ছন্দের কারণেই বাংলাদেশ সুপার এইটে ওঠার গৌরব অর্জন করে। মোস্তাফিজের এমন পারফরমেন্সের কারণেই বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে মোস্তাফিজের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এবার মোস্তাফিজকে নিয়ে আইপিএল এর অন্যতম বড় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দিলেন বড় সুখবর। আরসিবির কোচ অ্যান্ডি ফ্লাওয়ার মোস্তাফিজকে তার দলে ফেরানোর জন্য বেশ আগ্রহী এবং আশাবাদী। ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকটেকারের এক অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চেন্নাই সুপার কিংস মোস্তাফিজকে যদি ধরে রাখতে না চায়, সেক্ষেত্রে ২০২৫ সালের আইপিএল অকশনে মোস্তাফিজকে আমাদের দলে ফেরানোর চেষ্টা করব। ওই অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, আমাদের বোলিং লাইন আপ অন্য দলের তুলনায় একটু দুর্বল, বিশেষ করে বাঁহাতি বোলারের ক্ষেত্রে আমরা খুবই পিছিয়ে আছি। এক্ষেত্রে মোস্তাফিজুর রহমান আমাদের দলের জন্য হতে পারে সেরা চয়েস। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের মাঠে আমাদের বেশ কয়েকটি খেলা আছে আইপিএল ২০২৫ পর্বে। চেন্নাইয়ের মাঠে মোস্তাফিজ দুর্দান্ত পারফরমেন্স করেছেন, যা আমরা আইপিএল ২০২৪ সালেও দেখেছি। তাই তো মোস্তাফিজকে আমাদের দলে ফেরানোর জন্য আমরা বেশ আশাবাদী। সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস রিটেন করবে না বলেই আমরা জেনেছি। এক্ষেত্রে বিসিবির সাথে আমরা ইতিমধ্যেই তার এনওসির ব্যাপারে কথা বলেছি। বিসিবি এনওসি দিলেই আমরা বাকি কার্যক্রম শেষ করব। এখন দেখার বিষয় হচ্ছে আইপিএল ২০২৫ সালের অকশনে মোস্তাফিজ কোন দলের হয়ে সুযোগ পান।